আচ্ছা, ভোটার কার্ড ভেরিফিকেশন, এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট দেব, খুবই জরুরি আপডেট। যে ভোটার ভেরিফিকেশন যেটা হচ্ছে বিহারে শুরু হয়েছে, এটা জানেন, সবাই জানেন। আমি বিগত যে ভিডিও করেছি ভোটার কার্ডের, সেখানেও বারবার করে বলেছি যে বিহারে কোন নিয়ম চালু হয়েছে। তো সেগুলো ছাড়ুন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের খবর দেবো এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্যে যদি এই ভোটার ভেরিফিকেশন শুরু হয়, অর্থাৎ স্পেশাল ইনসেনটিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে, স্পেশাল ইনসেনটিভ রিভিশন, সেই স্পেশাল ইনসেনটিভ রিভিশনটা কি, এবং এই যে রিভিশন, এই যে স্পেশাল একটা রিভিশন হবে, সেই রিভিশনে কি কি বিষয় দেখা হবে, কোন কোন বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে বিএলও কর্তৃপক্ষ, অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন যে বিষয় রয়েছে সেটার যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা কিভাবে হবে, কি কি প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন, এই সমস্ত বিষয় খুবই জরুরি আপডেট। একদম কাটবেন না, ভিডিওটা মন দিয়ে শুনুন, আমি A to Z এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করি। প্রথমে আপনাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে, প্রথমেই বলবো ভেরিফিকেশনের সময় কি কি দেখবে। ভেরিফিকেশন যখন করতে আসবে আপনার বাড়িতে, একবার বলে রাখি, ভেরিফিকেশন দুই ভাবে হবে, একটা অনলাইন, একটা অফলাইন। এবার অনলাইনে যদি আপনি ভোটার ভেরিফিকেশন অনলাইনে ফর্ম ফিল আপ করেন, তবুও কিন্তু আপনার বাড়িতে স্টাফ আসবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে বাড়ি বাড়ি আসবে, আপনার বাড়িতেও আসবে। এবার আপনি যখন অনলাইনে অ্যাপ্লাইটা করবেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, যদি শুরু হয়ে যায়, এখনো শুরু হয়নি, এখন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাখির চোখ পশ্চিমবঙ্গ রাজ্য, টার্গেট রয়েছে এই মুহূর্তে। নেক্সট বিহারের পরে পশ্চিমবঙ্গ টার্গেট করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার টার্গেট করা মানে শুরু হয়ে যাওয়া কিন্তু নয়, টার্গেট করেছে সেটাকে টার্গেট তাদের মিসও হতে পারে, তারা নাও করতে পারে, কিন্তু আবার করতেও পারে। যদি করে ফেলে পশ্চিমবঙ্গ রাজ্য, যদি শুরু করে ফেলে, তাহলে যে ভেরিফিকেশনের সময় কি কি দেখবে, প্রথমে হচ্ছে নামের বানান ঠিকঠাক আছে কিনা, আপনাদের এগুলো মিলিয়ে দেখবে। আপনার ভোটার কার্ড রয়েছে, আপনার স্পেলিং গুলো ঠিক আছে কিনা, আপনি অনলাইনে যখন ভরবেন কিংবা অফলাইনে যখন দেবেন, সমস্ত সঠিক বানানগুলো ঠিক আছে কিনা সেটা দেখবে। এরপর ঠিকানা এবং জন্মের তারিখ, আপনার জন্ম তারিখ সঠিক আছে কিনা, অর্থাৎ বার্থ সার্টিফিকেট প্রুফ হিসেবে দিতে হবে। আপনার জন্মের প্রমাণের মতো একটা ডকুমেন্ট দেবেন, যেখানে জন্ম সালটা থাকবে, ভ্যালিড ডকুমেন্ট দেবেন, হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট, হতে পারে বার্থ সার্টিফিকেট, এগুলো দিতে পারেন। এবং সেটা দেখবে যে জন্মের সনটা, ডেট, তারিখ সেগুলো সব ঠিক আছে কিনা, এবং আপনার ঠিকানা, আপনি যেই জায়গার ভোটার, স্থায়ী বাসিন্দা, সেই ঠিকানাটা সঠিক দিয়েছেন কিনা। যদি ভুল হয়, কিংবা নিজের অজান্তে ভুল হতেই পারে, এবার ধরুন আপনি ইচ্ছাকৃত ভুল করেছেন, আপনি ভুয়ো ভোটার, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, তাহলে আপনার এগেইনস্টে সঙ্গে সঙ্গে এফআইআর করা হবে, এফআইআর দায়ের হবে, অর্থাৎ একটা কেস স্টার্ট হবে আপনার এগেইনস্টে। ভারতের যে সংবিধান রয়েছে, সংবিধানের ধারা অনুযায়ী আপনার এগেইনস্টে আইনি পদক্ষেপ গ্রহণ করবে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনাকে যদি ভুয়ো ভোটার হিসেবে তারা ধরে ফেলে তাহলে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, লিঙ্গ ও ছবি ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি মেল ফিমেল সেগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা, এবং আপনার ছবি, আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবিটা ঠিক আছে কিনা, ছবিটা দেখবেন। টুপি ছাড়া, চশমা ছাড়া ছবি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন বিভিন্ন সরকারি চাকরি ক্ষেত্রেও আমরা যখন ছবি দিই, বিভিন্ন জায়গায় লেখা থাকে যে ক্যাপ আর গ্লাস ছাড়া, উইদাউট ক্যাপ উইদাউট গ্লাসেস, ঠিক আছে, ছবি, চশমা, টুপি ছাড়া ছবি দিতে হয়। তো এইগুলো দেখে নেবেন, ক্লিয়ার কাট একটা পাসপোর্ট ছবি, ভালো একটা ছবি রেডি রাখবেন। এরপর ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা, অর্থাৎ অবৈধভাবে কেউ এন্ট্রি নিয়েছে কিনা সেটাও দেখবে। যদি কেউ অবৈধভাবে এন্ট্রি নিয়ে নেয়, তাহলে তার এগেইনস্টে কিন্তু এফআইআর হবে, এটা কিন্তু দেখবে ফার্স্ট, একদম প্রথম ধাপ, এটা দেখবে তারা। এবার এই যে স্পেশাল ইনসেনটিভ রিভিশন যেটা হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে, শোনা যাচ্ছে সেটা কবে থেকে শুরু হতে পারে, আগামীকাল থেকে শুরু হবে, নাকি এই মাস থেকে শুরু হবে, নাকি আগামী মাস থেকে শুরু হবে, কবে শুরু হবে বলে রাখি, সূত্র মারফত খবর, আগামী আগস্ট মাসের লাস্ট উইক থেকে কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, স্পেশাল ইনসেনটিভ রিভিশন, ভোটার ভেরিফিকেশন যেটাকে বলা হয়, সেটা কিন্তু শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং সেটা কিন্তু আগামী আগস্ট মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সামনেই কিন্তু 2026 সালের নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই এই কাজটা কমপ্লিট করতে চাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং আপনারা কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন, আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি, সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন। সেই ভিডিওর তথ্যগুলো আবার যদি আমি এই ভিডিওতে বলি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সেই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওর লিঙ্কগুলো আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, বর্তমান সময়ে হঠাৎ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে স্পেশাল যে রিভিশন করবে, স্পেশাল ইনসেনটিভ রিভিশন, সেটা কেন চালু করছে?
বলে রাখি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যে প্রচুর ভুয়ো ভোটারের অভিযোগ পেয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেই সমস্ত দিক বিচার করে স্বচ্ছতা আনার জন্য ভোটার তালিকায়, ভোটার লিস্টে, যাতে করে যে আসল ভারতীয় নাগরিক তাকেই ভারতের ভোটার হিসেবে গণ্য করবে, যারা বাইরে থেকে এসে ডুপ্লিকেট ভোটার বানিয়েছে তাদেরকে বাতিল করা হবে। এই উদ্দেশ্যে ফ্রেশ করার জন্য ডিটেলস বিষয়টাকে এই স্পেশাল রিভিশন যেটা রয়েছে সেটা চালু করতে চলেছে বাংলাতেও। বাংলায় যদি শুরু হয় তাহলে এই সমীক্ষায় কারা কাজ করবে, কাদের দায়িত্ব দেওয়া হবে, এটা পশ্চিমবঙ্গ রাজ্যে। এই সমীক্ষা যাচাইয়ের কাজ করবেন নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, সবাই মিলে রাজ্যের প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে এই কাজ করবে এবং খতিয়ে দেখবেন। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে বড় একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট তথ্যগুলো আপনাদের ভালো লাগে, যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আপনি জানাবেন। অবশ্যই আমি নেক্সট আরো ডিটেলসের ভিডিও করব, যখনই ছোট বড় যে কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনার জন্য আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।